বৃষ্টির দিনে ব্যাঙের ডাক খুব কমন একটা বিষয় হলেও ইদানিং ব্যাঙের প্রতি আমার ভালোবাসা যেন বেড়েই চলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। বরাবর প্লান্টার আমার খুব পছন্দের, আর ব্যাঙের প্লান্টারগুলো দেখার পরে মনে হলো একটা আমি বানাই। একটা বানাতে গিয়ে মনে হলো আরেকটা বানাই, আরেকটা বানাতে গিয়ে মনে হলো এটা অনেক কিউট, এটাও আমি বানাবো। তো হলো না, ব্যাঙের প্রতি এত ভালোবাসা, একটার পর একটা শুধু ব্যাঙের প্লান্টারই বানিয়ে চলেছি। কিন্তু আমি ব্যাঙের প্লান্টারটা সেই সেম প্রসেস, সেম পেপার ক্লে দিয়েই করেছি। জাস্ট আমি একটা রেফারেন্স পিকচার দেখে সেটার মতো করে পেপার ম্যাচ দিয়ে সেটার ফরম্যাটটা আমি বানিয়ে তারপর হচ্ছে যে আমি এটাকে রোদে শুকিয়ে তারপর অন্য কাজগুলো করেছি। উপরে আমি ক্লের কাজ করি সবসময়, অন্যান্য প্লান্টারগুলোতে অন্যান্য কাজে আমার ক্লের কাজ দেখেছেন, পেপার মেশের কাজ দেখেছেন। আর পেপার মেশ দিয়ে পেপার ক্লে তৈরি করে সেটা দিয়ে আমি কাজ করি ম্যাক্সিমাম প্লান্টারগুলা। তারপর হচ্ছে এটাকে রোদে শুকিয়ে হার্ড হয়ে গেলে এটার উপরে অন্যান্য কাজ করে আমি রং করে ফেলি। তো এইখানে আমি ভিতরে ভেজগুলা হয়তো বোতল দিয়ে আমি করে থাকি সব সময়। তারপর হচ্ছে যে আমি যেরকম শেপ দিতে চাচ্ছি ওরকম শেপে আমি প্লান্টারটা বানিয়ে নিব আগে, তারপর হচ্ছে যে সেটাকে রোদে শুকাবো। তো রোদে শুকানোর পরে হচ্ছে আমি ক্লের কাজগুলো করেছি। ক্লে দিয়ে আমি অন্যান্য বাকি যে পার্টগুলোর দরকার ছিল সেই পার্টগুলো দিয়ে দিচ্ছি। এখানে ব্যাঙের গলায় একটা রুমাল ছিল, সেটা আমি ক্লে দিয়ে করেছি। বাকি ফুল, ছোট ছোট ফুল পাতা এসব আমি ক্লে দিয়ে করে দিয়েছি। আর এখানে চাকার কাজটাও ক্লে দিয়ে করেছি। তো এখানে মোটামুটি ক্লের কাজ আমার কমপ্লিট। তো এটার কাজ শেষ হয়ে গেলে একটু শুকালে আমি রঙের কাজটা করে নিয়েছি। রংটা আমি এখানে ব্যাঙটাকে সবুজ কালারই রেখেছি, যেহেতু ব্যাঙটা সবুজ কালারই ছিল আর সবুজ কালারটা দেখতে খুবই ভালো লাগে। তো ব্যাঙটা সবুজ কালার করেছি। আর ব্যাঙের হাতে যেহেতু একটা গাড়ির মতো একটা কিছু, তো সেটাকে আমি একটু কাট কালার রেখেছি। আর ব্যাঙের ফেসটা একটু ইয়েলো কালার দিয়েছি, হালকা ইয়েলো, আর ঠোঁটে লাল। তো নিচে ঘাস টাইপেরই করার জন্য আমি এটাতে সবুজ কালার দিয়ে নিয়েছি। ব্যাঙটা আমি অনেক আগে বানিয়ে রেখে দিলেও এটাকে শুকানোর জন্য রেখে দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজ করতে করতে সেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তো এখন যেহেতু অন্য কাজগুলো শেষ হয়েছে, তখন এইটার কাজটা দেখে যে ভাবলাম যে এটাকে এখন রং করা যাক। তো এটার বাকি কাজগুলো এটা করেছি। আমার যখন পেপার ম্যাচ দিয়ে আমি কাজগুলো করি, তো পেপার ম্যাচ যেহেতু পেপার, তো পানি লাগলে সেগুলো হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটার উপরে হোয়াইট সিমেন্ট আর হচ্ছে ওয়ালপট্টি বা চক পাউডার এসব মিক্স করে একটা পেস্ট করে এটার উপরে অ্যাপ্লাই করি, যাতে শক্ত হয় আর পানি লাগলে যাতে এটা নষ্ট না হয় তার জন্য। আর তাছাড়া রং করার পর এটার উপর তো বানিশ অ্যাপ্লাই করেই দিয়েছি। আর বানিশ অ্যাপ্লাই করে দিলে হচ্ছে আপনার রংটা লক হয়ে যায়, সেটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এটা ওয়াশ করা খুবই ইজি। এটা হ্যাঁ, সব কিছুই হয়তো ময়লা হওয়ার সম্ভাবনা থাকে, তো এটা ময়লা হলে ভিজা একটা কাপড় দিয়ে মুছে নিলে হয়ে গেল, বাস পরিষ্কার হয়ে যায়। তো দেখেন বানিশ করার পরে কতটা সুন্দর লাগছে, চকচক করছে। তো আমার ব্যাঙের প্লান্টারটা রেডি হয়ে গেল। তা আপনাদের কাছে আমার প্লান্টারটা কেমন লেগেছে তো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই প্লান্টারটাতে আপনারা গাছ লাগাতে পারবেন, অথবা ব্রাশ হোল্ডার বানাতে পারবেন, প্যান হোল্ডার বানাতে পারবেন, বাচ্চাদের টেবিলে পেন হোল্ডার হিসেবেও রাখতে পারবেন। বাচ্চারা যেহেতু কার্টুন খুব পছন্দ করে, তো এটাও খুব পছন্দ করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।